আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। সাদকা ইবাসাত হইম না হনো আল্লাহ তাআলা কোরআন শরীফত ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা ফরমান, এই কোরআন শরীফ আল্লাহর কালাম। আল্লাহ তাআলা ফরমান, দা আইন নিজে নাজিল করি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। পৃথিবীর কাফের মুশরিক তারা যদি কোরআনের আলো, কোরআনের বাতি নিবেদিত চায়, মাফারি আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ ইসলামের বাতি, কোরআনের আলো কিয়ামত পর্যন্ত দুনিয়ার উপর জ্বালায় রাখিবে। আসমানে যত কিতাব আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়ে সহিফা শরীফ, এভাবে কিতাব, আল্লাহর কিতাব। মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়ে তাওরাত শরীফ, দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হয়ে জবুর শরীফ, ঈসা আলাইহিস সালামের উপর নাজিল হয়ে ইনজিল শরীফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়ে কোরআন শরীফ। কোরআন শরীফ ছাড়া বাকি আসমানি কিতাব অনেক সারা দুনিয়া তালাশ করি, অরিজিনাল কপি, মূল কপি না পাইবেন। এই হিন্দুস্তানের বিখ্যাত আলেম সিরাতুন নবী লিখে দেন, অখণ্ড সৈয়দ সুলাইমান নদী লিখে দেন। বাইবেল আছে, বাইবেলের বারবার তারা পরিবর্তন করি। ঈসা আলাইহিস ইসলামর মৃত্যুর 700 বছর পরে বাইবেল দুনিয়াতে শিখ। এর আগে রিটেন ফর্ম, লিখিতভাবে বাইবেল নছে। কোরআন শরীফ একমাত্র কিতাব আল্লাহ রসুলের সিনা মোবারকের উপরে জিব্রাইল যেভাবে নাজিল করি, হয় কং নয়াপাড়ার মসজিদত আর অগরত অনরগরত যে কোরআন শরীফ আছে, উগা আলিফ বেশ কম নাই। মুসলমান হলর গরত কোরআন শরীফের তাফসীর নাই। দামি মোবাইল আছে অ্যান্ড্রয়েড, ওকে তাফসীরের দাম হতো 1000 টাকা, এক খণ্ড লইলে 500 টাকা, আর তো নাই। আল্লাহ ইয়ারে কোরআন শরীফের তাফসীর পড়িবেলা তৌফিক দাও, আমিন। কোরআন শরীফ আগাগোলা আল্লাহর কালাম। মান কারা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত। কোন মুসলমানে যদি কোরআন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর পয়গম্বরে ফরমান দেয় 1 অক্ষরে 10 করি নাকি। আলহামদু 50, আলিফ লাম মিম 30, আমল নামার লেখা হয়ে যাবে। সেকেন্ড হাম করা ফুরিব, আর এক শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করা ফুরিব। অশুদ্ধ যদি কোরআন শরীফ তেলাওয়াত করি, ভুল, কোরআন শরীফে আরারে লানত দিব, অভিশাপ দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা কারিয়িন ইয়াকরাউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। বহু মানুষে কোরআন শরীফ তেলাওয়াত করে অশুদ্ধ, কোরআনে তারা অভিশাপ দেয়, লানত দেয়। শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা পড়বে। আমি প্রায় প্রতি বছর মালয়েশিয়া যাই। এখানে ইসলাহি দরবেশে পীর জুলফিকার নকশবন্দি মুজাদ্দিদি তেরেটে যাই। এক সময় 2017 ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি 30 দেশের ছাত্র পড়ে, আর বাংলাদেশে ফলো MA করের, অনার্স করের, PhD করে আরোগ্য পড়ে। তারা আর বায়োডাটা লইলেও এখন আল্লাহ পড়া কি ফরকি হরে ফরাই হরে ইংরেজি লিখি দিলাম। ইন ভাইস চ্যান্সেলাররা জমা দিই, তো ভাইস চ্যান্সেলার আরে দাওয়াত দিই হইলে তো অনেক আগামী জুমাত ইমামতি করিবেন। ইংরেজিত হওয়া পরে খুতবা দেওয়া পরে ইংরেজিত, প্রথম খুতবা ইংরেজি, দ্বিতীয় খুতবা আরবিক। শাফিউল মাযহাবের মানুষ, বহুত মানুষ আরে ইউনিভার্সিটি হত 20,000 10,000 মানুষ এক কুমারের নামাজ পড়ে। ইমামতি করলেন, ওই 8 ফোয়া
ইউনিভার্সিটি ফরে দে এটা কদিন থাকি একদিন মাগরিবের পরে আয় গাড়ি লইয়ের হুঁকিয়া বাইরের সময় মগরিবের আজান দিয়ে তো বিভিন্ন হল আছে 14-15 হল আছে ছাত্র ছাত্রী তাকে দিয়ে মাই ফলর আলাদা মাহাল্লা মরদ ফলর আলাদা তো নামাজ পড়তাম ঢুকি নামাজ শুরু হই সাইড দিয়ে দাড়ি নাই এক ছাত্র শার্ট প্যান্ট পরা ইমামতি করে ছোট মসজিদ হলের ভিতরে এত সুন্দরভাবে তালাওয়াত করে দেয় একবারে দিলকাশ দিল টানে ওমার সালাম ফিরে ফুসল এলাম হুইচ কান্ট্রি ইউ হ্যাভ কাম ফ্রম অনর বাড়ি হরা বাজান সন্তোষের মানুষ সদাই এম অরিজিনালি মালয় আয়া বাজে মালয়েশিয়ার বাসিন্দা ফয়া হব দে তো এত সুন্দর কেরাত ফইলে দে তোকে মাদ্রাসাত ফইকেও না হদে না আর সমাজত নিয়ম দি উগ্র ফোয়া মাইয়া ফক মরদ ফক যখন এখানে ডর হয় 5 বছর হয় পারিবারিকভাবে হুজুর রাখি অথবা মহল্লার মসজিদত যাই আর কোরআন শরীফ শুদ্ধ করি ইতালায় আর কেরাত শুদ্ধ দেয় আর বাংলাদেশের মুসলমান হলো কেরাত শুদ্ধ নাই আর অশুদ্ধ তেলাওয়াত করে কোরআন আর অভিশাপ দেয় 2 1 নম্বর শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত 2 কোরআন শরীফ বুঝা পড়িব বাংলা কোরআন শরীফ আছে যারা ইংরেজি জানে ইংরেজি কোরআন শরীফ আছে আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ত পিএইচডি করিবার সময় ডক্টরা ইবে এম এর পর বড় ডিগ্রি আই হাদিসের উপর পিএইচডি করি হাদিসের উপর খুতবাত রাসূল এর যত জায়গাত কোরআন শরীফের তর্জমা করা ফুলকি আব্দুল্লাহ ইউসুফ আলী এবার বাড়ি হিন্দুস্তানের হায়দ্রাবাদ বা লন্ডন মারাই ডক্টর আব্দুল্লাহ ইউসুফ আলী এবার তর্জমা আই লেখি এত ফার্স্ট ক্লাস তর্জমা যারা ইংরেজি ফৈত্য স্যার তার আল্লাহ বলি তর্জমা এবার বেশি জরুরি আর বাংলা আলহামদুলিল্লাহ শত শত তর্জমা আছে আল্লাহ আর কোরআন শরীফ বুঝি পেলা তৌফিক দক আমিন কেবল তেলাওয়াত করি গেলাম বই ন বুঝিলাম কোরআনের ভিতরে আল্লাহর যে আহকামাত আছে অর্ডার ইন মানি ন ফেললাম তাহলে কোরআনে যে আর 100 ভাগ হেদায়েত দিব ইয়াম বাধাগ্রস্ত তেলাওয়াত অবশ্যই জরুরি তেলাওয়াত 2 কোরআন শরীফ বুঝা পড়িব বাংলা 3 কোরআন শরীফের ভিতরে আল্লাহর অর্ডার আছে এই কাজ করতে হবে এই কাজ ছাড়তে হবে ইনর আরবি হদ আওয়ামের নওয়াহি যেমন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত নামাজ পড়ো যাকাত দাও ইন আল্লাহর অর্ডার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা পছন্দ করে বিয়ে করো আল্লাহর অর্ডার লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক খাবান্য ফারিবা মনে করি ফোয়া মারি না ফেলাইও লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ফরার সম্পত্তি জোর করে দখল করিও এই নেহি নো এই মানি চলা করিব আন্দোলনে সুদিটি আলাগাইম বিয়া ভাবাইছিম আজান দিলে মসজিদে যাই সারা জীবন 2 নম্বর অবৈধ বা ইলিগাল মিন্স বুড়ো হালে নাতি টাতি লয় অস্কৃত্য যাইবি দাড়ি টাড়ি রায় কোথাও তগবত দিই সারা জীবন 2 নম্বর 2 নম্বর শরীরের ভিতরে যে ঢুকিব এই শরীর ব্যস্ত না যাইব قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام শরীরের ভিতরে রক্ত আছে 5.5 লিটার হাড্ডি গোস্ত আছে 60-70 কেজি 1 ফোঁটা রক্ত 1 টুকরা গোস্ত 1 টুকরা হাড্ডি হারাম দিয়ে যদি তৈরি হয় আল্লাহ পয়গম্বর ফরমাতে শরীর ইয়ার ব্যস্ত না যাইব তো আজ যদি কোরআন শরীফ ন বুঝি তো আমল করিকম কেন আর দেশত this practice has become a regular phenomena আর দেশের রাবাজও কি হয় সারা জীবন 2 নম্বরই টিয়া হামাই বুড়ো হালে দাঁড়ে টাড়ে রাখে রসচার করে এর আমার হর ফিদি
মক্কা শরীফ গেলে দোয়া পড়া পারে, তালবিয়া হয় এবারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। খোদা তোমার কোনো শরীক নাই, প্রশংসা তোমার, নিয়ামত তোমার। হালাল টিয়ালে যারা অজ করতে যায় জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। রাজা কে ইয়মিন বলে তো মুহু অজগরি যদি হয় কেউ নয়া পারা খনিকে ফেরতে গিয়ে অজগরি আজি এগো বাচ্চা হলি বেরতে যান গুণা নাই, 80 বছরের আজি সাবর গুণা আল্লাহ করে মাফ করে দিই। কিন্তু ইয়াবা বেচা টিয়া, হারাম টিয়া, 2 নম্বর জোর করি জায়গা দখল করি, পয়সা করি মারি অজগরতে গিয়ে। কনজুল উম্মাল হাদিসের কিতাব আছে, কনজুল উম্মাল, এটা আল্লাহর পয়গম্বরের হাদিস আছে। মক্কা শরীফ যাই যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, কালা মালাকুন ফিস সামা, আসমানের উপর যেটুকুন ফেরেশতা আছে বেগুন একসাথে ডাক মারে, লা লাব্বাইক লা সাদাইক, তোমার হাজিরা কবুল নাই, তোমার জন্য কোনো সুসংবাদ নাই, হজ্জুকা মরদুদুন আলাইক, আল্লাহ তোমার হজ তোমারে ফেরত দিয়ে। অতএব খবরদার, কোরআনের আহকামাত, কোরআনের আইন, কোরআনের বিধিনিষেধ আনাতে মানি চলা করিব। শুদ্ধভাবে তেলাওয়াত, কোরআন বুঝা, কোরআনের অর্ডার মানি চলা। কোরআনের যেদিকে কারখানা আছে, এই নয়াপাড়া ইসলামী যুব কল্যাণ পরিষদ তাফসীরুল কোরআন মাহফিল করে। আজ ইবে সহ 19তম এই এটার লয় আর তো জড়িত হওয়া পড়িব, পয়সা দেওয়া পড়িব, শ্রম দিও, হাতত করে বাসানি দিও। মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই কোরআন জিন্দা থাকার ব্যবস্থা ইনের লয় আর তো সংযুক্ত, সম্পৃক্ত, জড়িত হওয়া পড়িব। তাহলে কোরআনে আর দুনিয়া তো হেদায়েত দিব, আখিরাতে তো হেদায়েত দিব। আল্লাহ তাআলা কবুল করো, আমিন। সম্মানিত হাজরিন, কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ। হন মুসলমানে যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর হামদ বাড়িও, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান কারা সূরাত ইয়াসিন ফি সাদরিন নাহার, দিনের বেলা যদি ফজরত কোন মুসলমানে ইয়াসিন সূরা পড়ে যদি বাইর হয়, উজিয়ত হাওয়াইজুহু, অনর যেদিকে লাগের অভাব, অভিযোগ, প্রয়োজন, নেসেসিটি বেগিন আল্লাহ আসমানতুল ফুরনের ব্যবস্থা করে দিব। রাতিয়া যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি, কোন সূরা? ওয়াকিয়া। ইন হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা সূরাতাল ওয়াকিয়া কুল্লা লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। কোন মুসলমানের যদি রাতিয়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে প্রতি রাতে, মাঝে মধ্যে নয়, আবাদা, নিয়মিত, কুজিয়ত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফরমার, জীবনত কোনোদিন বাতে পানিত কষ্ট না পাইব, পয়সা করির টানাকে শ্রাদ্ধ করি যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে করি সন নাজি হইতি। ইবারক তাফসীর আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুফার গভর্নর, কুফার শিক্ষামন্ত্রী, হযরতের খাদেম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পিছনে যাইতে হই, জোতা লই, মিসওয়াক লই, হযরতের থলে লই। ইতালা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে সাহাবুস সাওয়াক ওয়ান আলাইন, হযরতের মিসওয়াক শরীফ, হযরতের স্যান্ডেল শরীফ, ইন লইয়ের যাইতো সাহাবুস সাওয়াক ওয়ান আলাইন। তে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামানত মারা যান। এই কোরআন শরীফের তাফসীর মানুষ লোক সাইতে গিয়ে কোনো মানুষ যদি মারা যাত, এবারে সাইতে জন্য নবীর সুন্নত, সকালবেলা সাইতে গেলে বিকেলবেলা পর্যন্ত হাত্তা ইউনসিয়া সব ওয়ানা আলফা মালাক 70,000 ফেরেশতা গুনাহ মাফ চায়। রাতিয়া যদি কোনো বেয়ারে মেরে সাইতে যায়, সকাল হাত্তা ইউসবিহা, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা গুনাহ মাফ চায়। বড় সাহাবী দুনিয়া তো জারগই মানুষ বেগুন সাইতে গিয়ে, মদিনার প্রেসিডেন্ট হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইতে গিয়ে,
তো গরত ঢুকি মাত্র হতে সালামুন আলাইকুম ইয়া আব্দুল্লাহ মাজা তশতাকি মাজা তশতাকি কি বেয়ারামি দৌলত क्या शिकायत है मृत्युर बिछाना साहबी रसूल अब्दुल्लाह इब्ने मसूद रज़ियल्लाहु ताला ने फरमाते जुनूबी आते गुनाह ये दे आरे हो जनो आते बेआरामी है कोरोना बेआरामी है आते डायबिटीज हुई आते कैंसर हुई अल्सर हुई हजरत अब्दुल्लाह इब्ने मसूद कहते आते बेआरामी है तो जुनूबी आर गुनाह तहन मदीनार प्रेसिडेंट हजरत उस्मान रज़ियल्लाहु ताला ने फरमाते माज़ा तश्तही है कोई इश्तेहा फराने किसु सान ना हनो मानुष मारा जाए शत फराने छटफट करे इबारे बांगला तो होता आँखों पाखो मन बेचाने जाए तहन हजरत अब्दुल्लाह इब्ने मसूद जवाब देते ओए फराने सार रहमतु रब्बी अल्लाह रहमत फराने साथ दे ये कुरान शरीफ तफसीर मदीनार प्रेसिडेंट हजरत उस्मान गनी रज़ियल्लाहु ताला अन्हु फरमान অনত নিয়েশ ফেলাতে কষ্ট পাইতেন লাগল ইন্দালিল মত সাকরাত মত সৎ নিয়েশ বড় হয়ে যাবে অক্সিজেন কমে যাবে তো মদিনার প্রেসিডেন্ট হতা আয় ডাক্তার ডাকি দিম না অনেক অনেক কেন ওষুধ টষুধ খাবাই এরে নিয়েশ কেন বালা ফেলে তেরুন ফান হত না আত্মবিব আমরাদানি যত ডাক্তার আগে দেখাই তারা হতা আয় অবশ্য এন হইলে আর বেরাম বাড়ি যাবো এত না কম থাকি ডাক্তারের হতো অত বেশি দিন না বাঁচিবেন তো ডাক্তারও তো আরে বেড়ে মেমারে ফেলে এখন ওকে ডাকিলে বোধ হয় এবার তো আধা ঘন্টা বলতে যাইব অতএব ডাক্তারও নড়া হন মদিনার প্রেসিডেন্ট হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হক দে অন আল্লাহ রসুলের খেদমত করিলেন কুফার গভর্নর আছিলেন কুফার ওজিরুল মাআরিফ শিক্ষামন্ত্রী আছিলেন ফুচা করে জোগাড় করি না পারেন জায়গা জমিন করেন না ব্যবসা বাণিজ্য করেন না পারেন আয় অনারে কিছু টিয়া দিতাম স্যার বাইতুল মাল সরকারি ফান্ডত্ব এই মৃত্যুর বিছানা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদার লা হাজাতা লি ফিহা আত টিয়া দরকার নাই আ খবর জেদি মাই মুসাফির আখিরাত হো চিরাগে নীমে সব হো সাজরাইত সারাত ফজরের আগে নিভে যাবে আর রাত জ্বলি সারাগর তেলফুরে গিয়ে চিরাগে নীমে সব মানে ফয়তে সারা তেলফুরে যার গই মুসাফির আখিরাত হো আ খবর জেদি টিয়াকে করতাম সজ্ঞান হতা হওয়ার বাদে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফলর ডায়খো তার ফিসিতে বালিশ দিয়ে একখানা করি বসে হয়দা আমিরুল মুমিনিন অনে আরে টিয়া দিতে চললে আপনি টিয়া না দিয়ে হদয় আয় মরি গেল আর বউ বিদে বই যাইবই আর দুয়া মাইয়া ফোয়া আবিয়েতা আছে তারা বিয়ে খেয়ে দিব ইতেল্লা অনে আরে টিয়া দিতে চলতে না হদয় হদুনন আর রসুলের গোলাম मैं गुलाम मुस्तफ़ा हूँ हजरत जे हता हो गई दुनिया कल नक्श फिल हजर पाथर ऊपर खुदाई करी दिली बेजन नमुसे आई हैव बीन स्क्राइब्ड इन माय हार्ट आर खलिजात हजरतर हता लिखी रखी ए हताते मनत आछे मन करा सूरातुल वाक़िआ कुल्ला लाइलातिन लम तुसिबहु फाक़ातुन आबादा কোন মুসলমানে যদি রাতিয়া সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে জীবনত কোনদিন বাতে পানি কষ্ট না হয় আজ যে বেশ তার বুফার কোরআন শরীফ দিতে আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ দেখো দিস কোরআন ইজ সাফিশিয়েন্ট এনাফ ফর লাইভলিহুড ফর দি সাস্টেনেন্স হানাফিন আল্লাহ কোরআন যথেষ্ট ইন কে কথা ফয়সার মোহাম্মদ না যে মানুষ আছে না দুনিয়া আর এহতান নয়াপাড়ার মুসলমান আজিও তো আমল করিস আল্লাহ যদি আগামী বছর বাঁচে রাখে দেখা হইলি করতে দিবেন না বলো তো হতাকা হয়ে গেলে দিন তারা কোনো ফায়দা না পাইলাম ইনশাল্লাহ রসুলের কথা অক্র আর মাইসা হয়ে দে রাঙ্গুনি ওয়াজ করি এবছর বাদে আর কা মাহফিলত গিয়ে হতুজুর হতাক কেন কইলাম দে হতাশা আর করে চাই রিজেক ফরাগত করে দিব ফকটের পুত্র আল্লাহ ঠিয়া গলা দিব
ট্যাকে বিয়ানে কোনো তরিয়াটা ফগটের উত্তর 10,000 টাকা নয়, একটা ব্যবসা বাণিজ্যর পয়সা রোজগার আল্লাহ তালাকে ফক খুলে দিবে। সুবহানাল্লাহ। জুমার দিন যদি হন মুসলমানের সূরা কাহাফ তেলাওয়াত করে, হন সূরা কাহাফ, আগামী জুমা পর্যন্ত আসমানের মুসিবত বলা আসমানের যাইবই, জমিনের বলা মুসিবত জমিনের দফনে যাইব। এই মুহূর্তে যদি দজ্জাল গিয়ে দজ্জাল আইব কিন্তু রাস্তা দিয়ে যাইব দিকে উন্দি যাইরা নাপ নদী পার হই সাইন মাঠে নদী বর্মানে ইকে যাইব, কেউ ইকে নগলিব নফারা নগলিব। এবার হাদিস দুনিয়ার মানুষ বেগুনের গোমরা বানাইব, অনর বানাইলে পারিব সূরা কাহাফ তেলাওয়াতের বরকতে। উজুর হদ হনুমানের যার গো সাকরাত চলে, ইকরাউ সূরাত ইয়াসিন ইনদা মাউতাকুম। হনুমানের সাকরাত চলে ফরান যার গই আত্মীয় স্বজনত আবেজ আছে, তারার মাথার কিনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, মত তান আসানো যাবে। গরম তো দলামারের জিনি আলমারির ফিজতে হসর মসর করে জিনি, জিন তো আছে, জিন আছে না নাই? আছে। আরে এবং জিনরে, মানুষ এবং জিনরে আল্লাহ বানাই দেয় ইবাদত করি বললে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে সূরা জিন যদি তেলাওয়াত করেন জিন্দা যাইবই, জিন্দা যাইবই। কোরআন শরীফ আল্লাহ আর আল্লাহ সম্পর্ক তা করিব, কোরআনের আহকাম মতো আর চলিব, আর পরিবার চলিব, আর সমাজ চলিব, আর রাষ্ট্র চলিব, দুনিয়ার ওর শান্তি হইব। কোরআনের বিধান যদি চালু করি তারি বাংলাদেশও গভর্নমেন্টকে আইন করি কি দর্শন, দর্শন মানে বলতে মাইফকে রাস্তা দিয়ে স্কুলত যার, মাইফকে নাইত যার, সন্ত্রাসী দড়ি ভাড়ু মতোর গলা এবারে বেজত করে দিল। ইনর আইন আগে একটা নরম আছিল, এখন বর্তমানে আইন শক্তই, ফাঁসি ফাঁসি। তারপরও নহমে ইন আয় আর্টিকেল লিখি নয় দিগন্ত পত্রিকা দুপুর সম্পাদকীয় লিখি নহমে। এই গত 3-4 দিন আগদি মাই ভোগ বন্ধুও ডাকি গলি মারি ফেলে যাবে, এবার ওর জুলুম করি মারি ফেলি। কোরআনের বিধান মতে যদি বিচার করি প্রকাশ্যে ফাঁসি দিত, আগামী হাল সকালবেলা দর্শন বদমাসি বন্ধ হয়ে যেত। ইয়ার দেড় গোপনে তো মৃত্যুদণ্ড হরে হাজার হাজার কেস পেন্ডিং আদালত ফরিতে কি ইন যতক্ষণ পর্যন্ত শাস্তি না দেয়। আরব দেশত ওনারা গিয়ে আরও গেই অপরাধ 0 পয়েন্ট অনেকটা নিচে, এবারে নাই যে নয় আছে কম। হজরত ওমরের জামানাত আইন কঠিন আইন, আইনের প্রয়োগ আইন আছে, আনিবা হাম নলাগালে নইবা আনিবা হাম করি দিয়া করি রাস্তা দি সোনালয় কমে এবার যদি রাতি আড়ি যাই গই মাঝে ভূষণ অহালা অভাবী অনেক হঠাৎ তাহলে কেউ রাতি আইন কে ভূষণ লইব ডরে বাতিলে খবর আছে, খবর আছে। আল্লাহ তাআলা আরারে মত পর্যন্ত কোরআনের বুকত বাজারে বেল্লাই, কোরআনের বিধান, কোরআন তেলাওয়াত, কোরআনের আমল, কোরআন বুঝি বেল্লাই তৌফিক দাও, ডর করে হন আমিন। জামিউল আহাদিস লিসসিয়ুতি ওগা হাদিসের কিতাব আল্লামা জালালউদ্দিন সিয়ুতি। আল্লাহ তাআলা 9555 নম্বর হাদিস, জিয়ত কোরআন তেলাওয়াত হয়, জিয়ত আল্লাহর নাম জিকির হয়, ইয়ত আল্লাহ তাআলার রহমত নামে। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহ হত হয়, ইতালা মুসা আলাইহিস সালামের হতে কলিমুল্লাহ আল্লাহ আল্লাহ হতা হয় মুসা আলাইহিস সালাম। তো একদিন আল্লাহ মুসা আলাইহিস সালামের ডাক মারে হতে ইয়া মুসা আতুহিব্বু আন আসকুনা মাআকা ফি বাইতিক, আয় তোমার ঘরতে শম তোমার ওয়ারে তাকুম। ইন জামিউল আহাদিস লিসসিয়ুতি 9555 নম্বর হাদিস। আতুহিব্বু তুই রাজি আসো নি, পছন্দ করিবে না তোমার ঘর দিন আন আসকুনা
মা কাফি বাইতি হতায়েন উনিমত্তর ফখরান লিল্লাহি সাজদান মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে সজদা করি ও খোদা অনেকেন আর গরজ দেবে আই তো ক্ষুদ্র মানব গোটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড ফলকিয়াত জমাদাত নবাতাত হাসরাতুল আরদ গোটা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডর মালিক অনে আরশ কুরসির মালিক অনে কাইফা তাসকুনু মাই ফি বাইতি অনার গরত কেন যাবেন খোদা তো তো বুঝন নয় ইজ ইট পসিবল এটা কি সম্ভব কাইফা তাসকুনু قال الله عز وجل আল্লাহ তাআলা ফরমান আমা আলিমতা মুসা অনেকে না জানুন না আন্নি জলিসুন মান যাকারানি পৃথিবীর হনগরত হন মসজিদত যদি আর জিকির হয় আর কোরআনের তেলাওয়াত হয় আর ডাকে আল্লাহু সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এভাবে ডাকিলে মাই হাম জলিস হতা আয় মাহফিলে যাই রে বই ইয়ার পাশে যারা চেয়ারম্যান সাহেব আছে সভাপতি সাহেব আছে মৌলানা আব্দুল মজিদ সাহেব আছে চেয়ারম্যান সাহেব আছে নূর আহমদ আনোয়ারি সাহেব ফয়কন ইউনিয়ন মডেল ইউনিয়ন আর হামজলিস একেবারে বসিদি অনারাল্লাহ ডাহাদে বামে যারা বসেছেন হামজলিস একসাথে বসেছি ইয়ে বহুত ব্যাখ্যা কুদরত আছে আল্লাহ নিচে আইয়ে অথবা আল্লাহর রহমত আইয়ে অথবা আল্লাহর প্রতিনিধি হিসাবে ফেরেশতা আইয়ে এই মাহফিলে তো ফেরেশতা হলে গিরি থেকে আল্লাহ তাআলা আরারে কোরআন আল্লাহ বাজিতে বেলা তাফসীর আল্লাহ তাই বেলা তৌফিক দাও আমিন আত-তারগীব ওয়াত-তারহীব লিল ইয়াফিঈ আর গো হাদিসের কিতাব এটা লিখকে হাদিসের কিতাবই বের হযরত উবাই ইবনে কাব আল্লাহ রাসূলের এক প্যারা সাহাবী ইবা মদিনার মসজিদে আইয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আর তো নামাজ পড়ে না দুধ দেয়া পড়ে সালাম ফিরে জুমার দিন তার বের টাইম নতায় এনে সালাম ফিরে দুধ দেয়া পড়ে অথচ সহি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কালা ফি দুবরি সালাত পাঁচ ওয়াক্ত নামাজের পর জুমার পর কোন মুসলমান বইরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার যদি পড়ে অনর জীবনের ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিবে মিন জাবাদিল বাহার বর্ষাকালে সমুদ্র দরিয়া হাজার হাজার ঢেউ বসে এর চাইতেও যদি গুনাহ হয় আল্লাহ বেগে মাফ করে দিবে 5 মিনিট লাগে 5 মিনিট হযরত উবাই ইবনে কাব মদিনার মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করেন আল্লাহ রাসূল যাইয়ের সামনে বসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাব তেলাওয়াত বন্ধ করে দিয়ে কোরআন শরীফ বাঁধি রেখে তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে উবাই তেলাওয়াতকে বন্ধ করে দিলা হুজুর কোরআন শরীফ বিবে অনস্তিনার ও নাজিল হইতে নয়া 30 পারা অনর সামনে কোরআন শরীফ পড়তে তো ডর লাগে হদা না আল্লাহ আরে হই দে তোমার তেলাওয়াত নিবেন লাই अल्लाह ने मुझे फरमाया आई मेरे महबूब आप उबई इब्ने काब की तलावत सुने और मैं भी अर्श से सुनता रहूँगा আমি আরশে বসে শুনবো তুমি জমিনে বসে শুনো তখন উবাই ইবনে কাব হদে ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সম্মানী আল্লাহ আর নাম লইয়ে না আর নাম দরি হইয়ে না অনরে قال رسول الله صلى الله عليه وسلم নাম আল্লাহু সাম্মাকা আল্লাহ তোমার নাম ধরে আর হইয়ে তো কোরআন শরীফ তেলাওয়াত নিবেন লাই